সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্রভূমি নওগাঁর সাপাহার থেকে। আপনারা জানেন যে সাপাহার ইতিমধ্যে আমের জন্য বেশ খ্যাতি অর্জন করেছে এবং আমি দাঁড়িয়ে রয়েছি যে আমের পাশে, এটি হচ্ছে সাপাহারের ব্র্যান্ডিং আম। অর্থাৎ সাপাহারকে এই আমটি পরিচিত করেছে, নওগাঁকে সমৃদ্ধ করেছে। এটি হচ্ছে সুস্বাদু আম্রপালি আম। আপনারা দেখছেন যে কত বড় থোকা। তবে এবারে এখানকার যারা আম চাষি আছেন তারা আসলে খরার কারণে কিছুটা মার খেয়ে গেছেন। অর্থাৎ তারা গত বছর যেভাবে ফলন পেয়েছিলেন সে ধরনের ফলন নেই। তারপরে আমরা গাছে যে পরিমাণ আম দেখছি, আমগুলোর সাইজ ভালো এবং কালারগুলো বেশ ভালো। তো এখানে একজন সফল আম চাষি আছেন, কৃষি উদ্যোক্তা হিসেবে তিনি আম বাগানগুলো দেখাশোনা করেন। আমার সঙ্গে আছেন আব্দুল মতিন ভাই। তার বাগানে আমরা মূলত এসেছি এবং তার কাছ থেকে আসলে এই আম্রপালি আম কেমন হয়েছে এবং তিনি কিভাবে লাগিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিব। তো আপনাকে স্বাগত জানাই আমাদের এই পর্বে। তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার এই বাগান সম্পর্কে বলবেন যে আসলে এবারে আম কেমন ফলন হয়েছে, আমের বাজার কেমন এবং আমগুলোর যত্ন কিভাবে নিতে হয় এবং আপনার এখানে কতগুলো গাছ আছে, কিভাবে লাগিয়েছেন সেই বিষয়গুলো একটু জানেন। তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু আম উৎপাদন একটু কম এবং আম লেট ভ্যারাইটি। বেশিরভাগই আমাদের এবার মুকুল কিছু কিছু বাগানে আগে এসছে, বেশ কিছু বাগানে পরে এসছে। তো পরে আসার জন্য বেশ কিছু আম এখনও পরিপক্ক হয়নি। যেমন আমার এই আমগুলো দেখা যাচ্ছে অনেক ছোট হয়ে আছে। এগুলো প্রায় 200 গ্রাম হবে, 5টায় 1 কেজি এরকম হবে। তো এই আমগুলো দেখা যেত যে আমগুলোতে সেচ দেওয়ার সুযোগ ছিল সে আমগুলো বেশ ভালো হয়েছে, বড় হয়েছে। ওগুলো 300-350 গ্রাম মতো হবে এক একটা। তবে আম্রপালি স্ট্যান্ডার্ড সাইজটাই হলো কিন্তু 180 থেকে 250 গ্রাম এর মধ্যেই। তো এই আম উৎপাদন, আম গাছ লাগানো, বাগান করা, এটা আসলে অনেকটা শখের বশেই। তো গাছগুলো লাগিয়েছি আমরা 10 ফিট পরে। প্রত্যেকটা গাছের দূরত্ব আছে 10 ফিট। সেই হিসাবে বিঘাতে 150 মতো গাছ আছে। এখানে এই বাগানটা 7 বিঘা। এই বাগানে প্রায় 850-900 মতো গাছ আছে। তার চেয়ে একটু বেশি হবে। পরে কিছু এখানে বড় গাছ ছিল, সেই গাছগুলো কেটে ফেলে পরে কিছু গাছ লাগানো হয়েছে। সেই গাছটা সঠিক হিসেবে দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, শখের বসে বাগান করেছি এবং আলহামদুলিল্লাহ বাগানে বেশ ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো মানের আম্রপালিটা আপনার 180 থেকে 250 গ্রাম এর মধ্যেই, 220 থেকে 250। কারণ এটা কেজিতে 4টা থেকে 5টা হলে বেশ স্ট্যান্ডার্ড হয় এবং এটা প্রিমিয়াম সাইজ। এই সাইজটাই হলো মার্কেটে ডিমান্ড কিন্তু বেশি, কিন্তু অনেকে বড় সাইজটা খোঁজে। তো আমরা এর আগেও দেখেছি বড় আম বাজারজাত করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছি। আমার একবার বাজারজাত করতে গিয়ে একটা আম ছিল বেশ বড়, সেই আমটাকে মিটারে তোলা হলো, সে আমটা প্রায় 400 গ্রামের কাছাকাছি। তখন ব্যাপারীরা বলছে এই আমটাকে তো আম্রপালি হিসেবে বিক্রি করা যাবে না, ঢাকাতে এটাকে লোকজন ফজলি হিসেবে কিন্তু বলবে। সুন্দর আম আছে, এই আমগুলো সাইজ প্রায় সেম, প্রায় আমগুলোর সাইজ সেম, খুব সুন্দর আম হয়েছে। তো এই আম্রপালি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাপাহারের আম্রপালি আমটা, অ্যাকচুয়ালি সাপাহারের আমটার টেস্টটা কিন্তু সবচেয়ে বেশি মাটির কারণে। কোন মাটির আমটা ভালো হয় স্পেশালি? এটা হলো এই যে লাল মাটি এবং কিছু ইয়াতে বালকা মাটি বলে, হালকা দোঁয়াশ মাটি। এই দোঁয়াশ মাটিতেই আমটা সাধারণত বেশি হয়ে থাকে। তো এটা একটা আল্লাহর একটা অশেষ রহমত। আমাদের সাপাহার থেকে একটু পূর্বে গেলে মানে বাকরোয়েল, নকুচা, এই নিচু এলাকাটা যেগুলোতে ম্যাক্সিমাম ধান চাষ হয়, সমতল ভূমি, সেগুলোর আম কিন্তু তুলনামূলকভাবে স্বাদ কম। এবং সাপাহার থেকে যদি আমরা একটু পশ্চিম দিকে যাই, জবাইবিলাসে বা তারপরে, সেখানকার আমগুলো কিন্তু স্বাদ। হ্যাঁ, পানির স্তরটা মাটির কাছাকাছি এবং জায়গাটা সমতল হওয়ার জন্য। আর আমাদের এই সাপাহারের এই প্রপার জায়গাটা কিন্তু উঁচু জায়গা এবং এই জমিগুলোতে কখনোই পানি ধরে থাকে না। তো এই পানি ধরে না থাকাটাই একটা উল্লেখযোগ্য কারণ হতে পারে আমার স্বাদ বাড়ার কারণে। হ্যাঁ, মিষ্টতা বাড়ার কারণে। এবং আমরা বলি মিষ্টতা তো অনেক বেশি, সকল আমের তুলনায় বেশি বলা যাচ্ছে এবং বিশেষজ্ঞরাও বলছেন। তা আম্রপালি আসলে খুবই ভালো মানের একটা আম। আম্রপালির বাজারটা খুব ভালো ছিল প্রথম পর্যায়ে 4000, 4200, 4200, 4300 টাকার মতো আম বিক্রি হয়েছে। তো আমের অনেক কোয়ালিটি আছে। আপনারা যখন এই ফ্রেশ আমটা নেবেন, এই ফ্রেশ আমটা আমরা বাজারজাত করেছি, বাজারে দেখেছি, বাজারে বিক্রি হচ্ছে। এই ফ্রেশ আপনার 300 গ্রাম অ্যাভারেজ, 250-300 গ্রাম অ্যাভারেজ, খুব ফ্রেশ এবং দাগ নেই, হালকা হলুদ কালার হয়েছে। এই আমটা প্রথম পর্যায়ে 4000, 4200, 4300 পর্যন্ত বিক্রি হয়েছে। কিন্তু এই গত 2-3 দিন থেকে আমের দামটা একটু কমে গেছে। এখন দেখা যাচ্ছে আমের অনেক কোয়ালিটি আছে। বাজারে 2500 টাকা থেকে এখন পর্যন্ত 4000 টাকা, 4200 এবং 4700 টাকা পর্যন্ত আম এবার সেল হয়েছে। অনেকের কাছে শুনেছি তারা এই রেটে আমগুলো বিক্রি করেছে। বাজারে এটা আসলে চাহিদার উপরে দামটা নির্ভর করে।
যখন বাজারে দেখা যাচ্ছে যে যোগান বেশি থাকে তখন দাম কমে যায়, ওইটা অর্থনীতির ভাষায় যেটা বলে। এটা বাজার আপ ডাউন করে, সকালবেলা এক রেটে আম বিক্রি করলে বিকালবেলা দেখা যাচ্ছে যে আরেক রেট হয়ে যায়। তো এক ভ্যান আম এক রেটে দেওয়া হলো, 1 ঘন্টা পরে আরেকটা আসতেছে, তখন দেখা গেল দাম একটু বেশি পাওয়া গেছে বা আবার একটু কমে গেছে। হ্যাঁ, আম দেওয়া যাবে, আম বাইরে থেকে আম নিতে চাইলে দেওয়া যাবে। আমি আমার ফেসবুক পেজে হ্যাঁ যোগাযোগ করলে আমি অবশ্যই আম দিতে পারবো, এবং একদম খাঁটি আম বলতে কি উইথাউট মেডিসিন, কোনো মেডিসিন থাকবে না। মেডিসিন বলতে কেমিক্যাল, হ্যাঁ কার্বাইড বা ফরমালিন। এই আমটা যখন দূরের কোনো ক্রেতা নেবেন তাকে যখন দেওয়া হবে প্লাস্টিকের ক্যারেটে, আম নষ্ট হবে না। এই প্লাস্টিকের ক্যারেটে এবং ভালো মানের আম দিতে গেলে কিন্তু কস্ট বেশি আসে, কুরিয়ার খরচ বেশি আসে, প্যাকিং, তারপরে প্লাস্টিকের একটা ক্যারেটের দাম অনেক বেশি, 200 টাকা মতো দাম পড়ে যায়। আর কার্টুনে দিলে আপেলের কার্টুনগুলোতে 30 টাকা 40 টাকা কার্টুন, আম কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা যারা নিজেদের বাগান থেকে আম দিই, আমরা কিন্তু কম রেটে আম দিতে পারি না, আমরা সবসময় ভালো আমটা দিয়ে থাকি ক্রেতাদেরকে। আর বাজারে কিন্তু অনেক গ্রেডের আম আছে, A গ্রেড, B গ্রেড, C গ্রেড। তো আমরা সবসময় A গ্রেডের আমটা দেওয়ার চেষ্টা করি। আমি অল্প কিছু আম দিই, খুব বেশি আম দিই না, আমি অনলাইনে সেভাবে আম সেল করি না, তবে মাঝে মধ্যে অল্প একটু দিয়ে থাকি। কেউ রিকোয়েস্ট করলে খুব কাছের মানুষকে, যেমন কুমিল্লা থেকে এক স্যার আমের অর্ডার করেছেন, তাকে কিছু আম দেবো। যাই হোক, তো আম দেবো, আমরা খুব ভালো মানের আমটা দেবো। এবং আমার কাছ থেকে ইতিমধ্যে যারা আম নিয়েছেন এর আগে, তারা সকলেই প্লিজড, আলহামদুলিল্লাহ। তো ভালো আমের মোটামুটি ভালো রেট আসবে। এটা আপনারা বাইরের লোকেরা করতে পারবেন না, যাচাই করে নিতে পারবেন না। কারণ হলো আমাদের বাজারে A গ্রেড, B গ্রেড, C গ্রেড এবং গ্রেড ছাড়াও কিছু আম আছে। যেমন আমাদের এলাকায় বাইরে থেকে অনেক আম আসে, যেমন সাভারের আমের তুলনায় দিনাজপুরের দাম অনেক কম। সে দিনাজপুর থেকে অনেকে পিক আপে করে আম নিয়ে এসে এখানে ভ্যানে সাজিয়ে সে আমগুলোকে আবার তারা সাপাহারের আম বলে চালিয়ে দেয়। এরকম আমরা মাঝে মধ্যে দেখে থাকি, খবর পেয়ে থাকি। তো দেখা যাচ্ছে কি ওই আমগুলোর মিষ্টতা কিন্তু অনেক কম হবে, ওই আমগুলোর টেস্ট অনেক কম হবে। তো সাপাহারের অরিজিনাল আম নিতে হবে একদম নির্ভরযোগ্য লোকের কাছ থেকে, যাদের মূলত বাগান আছে, তারাই শুধু নিজের বাগান থেকে আম দিতে পারবে। আর যাদের বাগান নেই, ওরা অনেকে করে কি ওই বাজার থেকে বিকেলের দিকে অল্প কিছু করে কেউ আম নিয়ে আসে, এই বিভিন্নভাবে কিছু কম দামে আম কেনে। হ্যাঁ, কিছু কম দামে আম কেনে, কেউ হয়তো 5 ক্যারেট 7 ক্যারেট আম নিয়ে আসছে বা 2 ক্যারেট আম নিয়ে আসছে, কারো 5 ক্যারেট আমের অর্ডার আছে, হয়তো দেখা যাচ্ছে 200 কেজি আমের অর্ডার আছে, সে অল্প কিছু আম কিনে নিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমের রেটের কিন্তু অনেক ডিফারেন্স হয়ে থাকে, এবং এইটা কিন্তু ক্রেতাদের অনেক সংশয় ফেলে যে আসলে দামের ডিফারেন্সটা এরকম কেন হয়। যেমন চাঁদপুর থেকে একজন শিক্ষক আমার সঙ্গে কথা বলেছিলেন, তখন আমরা এখানে 3800-4000 টাকা মন আম বিক্রি করতাম, 2000, এটা 2 বছর আগে। তো সে সময় হয়েছিল সবচেয়ে ভালোটা আমরা 3800-4000 টাকা আম বিক্রি করেছি। তো উনি বলছেন, স্যার আমার এখানে তো 70 টাকা কেজি বিক্রি হচ্ছে, তো আমার এই আম তো সমান হবে না। দিনাজপুরের আমের দাম যথেষ্ট কম, যেটা আমরা জেনে আসতেছি। দর্শক, আপনাদেরকে সাপাহারের যে ব্র্যান্ডিং আমটি, সাপাহারের পরিচিতি যেটি আম্রপালি, এবং এই আমটি কিন্তু অনেক সুস্বাদু আম, এবং এই আমটি অনেক দিন রেখে খাওয়া যায়। আমটির চামড়াটি অনেক শুকিয়ে গেলেও কিন্তু ভেতরের আমটি তরতাজা থাকে, পাল্পটি অনেক রসালো হয়, মিষ্টতাও অনেক বেশি থাকে। তো আপনাদেরকে আসলে এই জন্যই আমটি দেখালাম। এই আমটি যারা একবার খান বা খেয়েছেন তারা কিন্তু এই আম সম্পর্কে অনেক বেশি আগ্রহী হন এবং আমের অনেকটাই ভক্ত হয়ে যান। আমি ডেফিনেটলি বলতে পারবো অনেক দিন ধরে রেখে খাওয়ার জন্য, প্রিজার্ভ করে খাওয়ার জন্য এই আমটি কিন্তু বেস্ট আম। এর তুলনায় দেখবেন যে হাড়ি ভাঙা আম কিন্তু একটি অনেক ভালো আম, দেশের আম, কিন্তু সেই আমটি কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়া যায় না। তো আপনাদেরকে আসলে নওগাঁর এই আমটির একটি বাগান থেকে দেখালাম আপনাদের আইডিয়ার জন্য, এবং আপনারা যদি এই ধরনের আম সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন, তবে অবশ্যই জেনে শুনে ভালো আমটি সংগ্রহ করার চেষ্টা করবেন। এবং এখানকার যিনি বাগানের মালিক আছেন তার সঙ্গে যোগাযোগের নাম্বারও দিয়ে রাখবো যে কোনো তথ্যের জন্য। তো প্রিয় দর্শক, এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো, এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।